দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোয়ালবাটি গ্রামে গোয়ালবাটি খেলার মাঠে একটি সাংগঠনিক সম্বর্ধনা সভার আয়োজন করা হয়। এই সভার আয়োজন করেন দীপঙ্কর মণ্ডল, অভিজিৎ মণ্ডল সহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিন এই সভায় উপস্থিত ছিলেন যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোরদার, পাশাপাশি উপস্থিত ছিলেন জেলার নেতৃত্ববৃন্দ এবং স্থানীয় নেতৃত্বরাও। তার সাথে এলাকার বাসিন্দারাও উপস্থিত হন এই অনুষ্ঠানে। এদিন মঞ্চে সকলকে দেওয়া হয় সম্বর্ধনা। মঞ্চে এদিন জেলা সভাপতি থেকে নেতৃত্বরা একে একে বক্তব্য রাখেন। আজকে আমরা বলছি ডাবল ইঞ্জিনের কথা। দিল্লিতে এবং বাংলায় আমাদের সরকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, কিন্তু বন্ধু, আমাদের সামনের দিনে আর একটা লড়াই আমাদের কিন্তু লড়তে হবে। এবং যেহেতু আমরা ভারতীয় জনতা পার্টি, গণতান্ত্রিকভাবে সেই লড়াই লড়ব সেই পঞ্চায়েত নির্বাচন সামনে। আর সেই পঞ্চায়েত নির্বাচনে যখন আপনারা নিজেরাই দায়িত্ব তুলে নেবেন, স্থানীয় স্বায়ত্তশাসন এবং পঞ্চায়েতের দায়িত্ব তুলে নেবেন, তখন ডাবল ইঞ্জিন নয় ট্রিপল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হবে। সেই ট্রিপল ইঞ্জিনের মাধ্যমে প্রতিটি ঘরে ঘরে পানীয় জল, খাদ্য সমস্ত পৌঁছে যাবে। তৃণমূল কংগ্রেসের ওই ছাট মালগুলোকে বিজেপিতে নেওয়ার জায়গা নেই। বিজেপি পবিত্র দল, ওই নর্দমার ওই কীটগুলোকে বিজেপি নিয়ে কখনো বিজেপি দলকে আমরা কলুষিত করতে চাই না। তাই আজকে দিনে যারা বুথ সভাপতি রয়েছেন, আগামী দিনে তারাই খেয়াদহ 2 অঞ্চলের মানুষের ভাগ্য বিধাতা। যারা এখানে বসে আছেন মন্ডলের নেতৃত্ব, যারা বসে আছেন খেয়াদহ 2 অঞ্চলের শক্তি কেন্দ্র প্রমুখ, যারা এখানে দায়িত্ব নিয়ে লড়াই করছেন খেয়াদহ 2 অঞ্চলের বুথ সভাপতি, তারাই তাদের হাত দিয়েই পশ্চিমবাংলার ভারতীয় জনতা পার্টির সরকার এবং কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের এই ডাবল ইঞ্জিন সরকারের যে ডাবল সুবিধা, আপনাদের আসতে হবে না, আপনাদের ঘরে পৌঁছে দেবেন ভারতীয় জনতা পার্টির নির্ভীক কার্যকর্তারা। শুধু সকল বুথ সভাপতির মোবাইল নাম্বার নিয়ে রাখুন, একবার ফোন করবেন। কোনো কাটমানি ছাড়া, কোনো তোলাবাজি ছাড়া আমাদের কার্যকর্তারা আপনার বাড়িতে নাগরিক পরিষেবা পৌঁছে দেবে। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মনোরঞ্জন জোরদার। কি বললেন তিনি শুনবো। আমাদের 2026-এর যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে এই মণ্ডলের যে সমস্ত কর্মীরা, যে সমস্ত বুথ সভাপতিরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, তাদের সম্বর্ধনার জন্য আজকে এই সভা। প্রথম কথা হলো যে ভারতীয় জনতা পার্টি এই যে মাঠটিতে আজকে সভা করছে, এইখানে সভা করার কোনো অনুমতি পায়নি। উচ্চপদা, গোয়ালবেড়িয়া এই সমস্ত অঞ্চলে, বিশেষ করে খেয়াদাও 2-এ কোনোরকমভাবে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম করতে দেওয়া হতো না এবং শারীরিকভাবে হেনস্থা, আক্রমণ, নির্যাতন সমস্ত করা হয়েছে। এদের নামে ফলস কেস দেওয়া হয়েছে। এত বড় রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েও এরা ভারতীয় জনতা পার্টির আদর্শ থেকে সরে যায়নি। তাই সেই সমস্ত কর্মীদের উৎসাহিত করার জন্যে তাদের মধ্যে আজকে আমাদের আশা এবং এলাকার মানুষকেও ভারতীয় জনতা পার্টি সম্পর্কে তাদের বলা যে ভারতীয় জনতা পার্টিকে আপনারাই এনেছেন এবং আমাদের যে সমস্ত কর্মীরা এখানে আছেন, এই সমস্ত কর্মীরাই আগামী দিনে আপনাদের মধ্যে গিয়ে যে সরকারি পরিষেবা সেগুলো দেওয়ার জন্য তারা সহযোগিতা করবেন এবং আমাদের যে রাজনৈতিক কার্যক্রমগুলো কাদের মাধ্যমে হবে সেটারও একটা পরিচিতি তাদের মধ্যে পৌঁছে দেওয়া প্রয়োজন ছিল। সেই বার্তা দেওয়ার জন্য আজকে এখানে আসা। নজরুল আলী মণ্ডল নয়, অনেক শোল, কই, লাঠা ধরা পড়ছে। রাঘব বোয়াল পর্যন্ত যাবে। নজরুল মহল তো একজন মাত্র। জাহাঙ্গীর, নজরুল, শাহজাহান এই করতে করতে অভিষেক পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে? আর চুনোপুটিগুলি এলাকায় তাদের তো আর কোনো খবর পাওয়া যাচ্ছে না। ঠিক আছে? প্লেয়ার মার্চ করছে, প্লেয়ারকে তো একটু প্র্যাকটিস করাতে হবে, ওই জন্য প্র্যাকটিস করাচ্ছে পুলিশ, মিলিটারিরা। আপাতমস্তক দুর্নীতি করছে। মানুষের গণতান্ত্রিক অধিকার, ফলতাতে মানুষের গণতান্ত্রিক অধিকার বলে কিছু ছিল না। ওখানে কীর্তন করতে পারছে না, মানুষ কেউ কীর্তন গেয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে সে আক্রান্ত হচ্ছে। ফলতা এই যে অবস্থা ছিল সেটা তো আমরা জানি। হিন্দুরা কোনো রকমভাবে তাদের মুখ খুলতে পারতো না, মানুষ ভোট দিতে পারত, মুসলমানরা ভোট দিতে পারতো না। ওখানে মানুষের ভোটাধিকার ছিল না, দেখেছেন আপনারা। তো মানুষ এই প্রথম ভোটাধিকার পেয়েছে এবং ফলতায় সেই নির্বাচন আপনারা দেখেছেন, সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন হয়েছে এবং এই গণতান্ত্রিক পদ্ধতি প্রাচীন ভারতবর্ষ থেকে আজও পর্যন্ত, আজ যেমন পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক ভারতবর্ষ, তেমনি গণতন্ত্রের উদ্ভব এই ভারতবর্ষের দক্ষিণ ভারতে। সেখানে মন্দিরগুলোতে গ্রাম কমিটির নির্বাচন হতো, সভা, এই সমস্ত সেখানে তৈরি হতো, পঞ্চায়েত
ব্যবস্থা সেটা ভারতবর্ষেই তৈরি হয়েছে। ভারতবর্ষের এই প্রবাহমানতা যেন বজায় থাকে, গণতান্ত্রিক ব্যবস্থা যেন বজায় থাকে। পৃথিবীর অনেক জায়গায় সংকট দেখা গেছে, অনেক দেশের রাজনৈতিক সংকট। গণতান্ত্রিক ব্যবস্থার যতই দোষ থাক না কেন, এর মতো ভালো ব্যবস্থা আপাতত নেই। তাই গণতান্ত্রিক ব্যবস্থা যাতে সংকট না আসে, ভারতবর্ষ তার পথ দেখাবে। তার সাথে উদ্যোক্তারা কি বললেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনে নেব। এর কর্মসূচিটা আজকের আমাদের যে সরকারের 12 বছর পূর্তি, সেই 12 বছরের পূর্তি উপলক্ষে আমাদের এই কর্মসূচিটা। সুশাসন, নরেন্দ্র মোদী 12 বছর যে সুন্দর শাসন দিয়েছে, 70 বছরে কংগ্রেস শাসন থেকে আজকের আমরা কত ভালো শাসন দিচ্ছি, সেইটা জনগণের সামনে তুলে ধরার জন্য আমাদের ছেলেরা সুন্দর এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। আজকে এই অনুষ্ঠানটা যাদের উদ্দেশ্যে দীপঙ্কর মণ্ডল আরও যারা আছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ এদের রক্তে, এদের পরিশ্রমে এরা যে দিনপাত সমস্ত মানে অশুভ শক্তির সঙ্গে লড়াই করে, বোমা গুলি বন্দুকের সঙ্গে লড়াই করে আজকের সোনারপুর উত্তর জিতেছে। তারা সেই আনন্দের মানে আজকের সেই আনন্দটা বহিঃপ্রকাশ ঘটলো এই অনুষ্ঠানের মাধ্যমে। এদেরকে আমি এদেরকে সাধুবাদ জানাচ্ছি। এরা এগিয়ে চলুক এবং যে কষ্টের মধ্যে, পরিশ্রমের মধ্যে দিয়ে সরকার এনেছে, ওরা আরও বেশি পরিশ্রম করে আমাদের সরকারের সাফল্য মানুষের কাছে পৌঁছে দেবে এবং মানুষের জন্য এরা কাজ করে যাবে। এইটা আমি ওদের কাছে কামনা করে যাব এবং ভাববো যে ওরা এটাই করবে। আজকে অনুষ্ঠান মূলত ছিল আমাদের বুথ স্তরের যে সকল কার্যকর্তা। আমরা দেখেছি যে তারা কিভাবে পিছনের দিনে তারা লড়াই করে এই ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতায় নিয়ে এসছেন। তাদের শেষ রক্তবিন্দু দিয়েও নির্ভয়ে তারা তাতে দাঁত চেপে প্রত্যেকটা বুথে লড়াই দিয়েছেন। আমরা দেখেছি প্রত্যেকটা বুথে 8 জন, 10 জন, 12 জন, 15 জন, 2 জন, 1 জন করে যেখানে যা কার্যকর্তা ছিল, সেই সকল কার্যকর্তাদের অভিনন্দন জানাতে এই সোনারপুর উত্তর 3 নম্বর মণ্ডলে সকল গ্রামবাসীবৃন্দকে নিয়ে এবং সকল মণ্ডলের সকল সদস্যকে নিয়ে আমরা এই সম্বর্ধনা সভা আয়োজন করেছি এবং তাদের সকলকে আমরা সম্বোধিত করেছি, যাতে তারা আগামী দিনে তাদের সাহসিকতার সঙ্গে তারা মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে পারে। এখন আমার উদ্যোগ শুধু নয়, এখানে অনেক কার্যকর্তা আছে, যেরকম বুথ সভাপতি পঙ্কজ মণ্ডল এবং আমাদের সন্তু আছে, রাজু নস্কর আছে, আর আমাদের মেন যে আমাদের মাথার উপর একজন আছে সেটা হচ্ছে আমাদের মণ্ডল প্রেসিডেন্ট। এর উদ্যোগে আমরা এই কাজটা করছি। খুব 4 তারিখের পর থেকে তো খুবই ভালো লাগছে। আর আমাদের এতটা আশা করিনি যে আমরা স্টেজে কোনো সময় উঠব আর স্টেজে উঠে আমাদের সম্মান দেবে, ঠিক আছে। তো সবই হচ্ছে ভারতীয় জনতা পার্টির জন্যই হচ্ছে। আমি আশা করব আমরা এইভাবে এগোতে এগিয়ে যাওয়ার জন্য। আগামী দিনে কি বার্তা দেবেন? আগামী দিনের কি উদ্দেশ্য? আগামী দিনে মানুষের সাথে যে প্রধানমন্ত্রীর যে বার্তাগুলি যারা আমরা সাধারণ মানুষকে দিয়েছিলাম 4 তারিখের আগে পর্যন্ত, যেরকম অন্নপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন ধরনের প্রকল্প আছেন, সেগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমরা।